अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটাই ঈশ্বরকৃত চমৎকার বলে মানাই যায় যে বাচ্চাগুলো এভাবে বেঁচেছে। কি সুন্দর লিখেছে। হ্যাঁ বাহ বাহ বাহ। এই চম্পাকলি, একটা চা হয়ে যাক। ওহো, কতবার চা খাবে তুমি? কি কত চা খাই বলছো? সকালে উঠে একটা চা, জলখাবারের পর একটা, আর এখন একটা, শুধু খিটখিট করবে। ওহো চম্পাকলি, চা বানিয়ে দে, নইলে মাথা খেয়ে ফেলবে। আমি বাচ্চাদের দেখছি। যা। হ্যাঁ যাও। খালি চা বানাও সারাদিন, খালি চা চা চা। ও আমার বাবারা, সোনারা, ঠিকঠাক করে খেয়ে নাও। এটা কি হচ্ছে? হ্যাঁ, এই এটুকু কেন খাচ্ছিস? এই বেশি বেশি খা। বিশাল বাবা, এটা কি করছিস তুই? হ্যাঁ, গুড মর্নিং বাচ্চারা। গুড মর্নিং। আচ্ছা, তোমাদের ব্যাগে কিন্তু আমি টিফিন রেখে দিয়েছি, খিদে পেলে খেয়ে নেবে। ওকে? সামার ক্যাম্পের জন্য মাত্র 3 দিন বাকি, আমাদের বাস স্টপে যেতে হবে। চলো। বিশাল বাবা, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, উত্তর দিচ্ছ না কেন? খাবারের থেকে ঘাস পাতা সরাচ্ছি। আমার এসব ধনেপাতা একদম পছন্দ নয়। তুইও না বিশাল, ধনেপাতা দিলে তো খাবার টেস্টি হয়। ওসব আমি জানি না, আমার খেতে ভালো লাগে না। বাবা বিশাল, তুই পুরো ওর মতো। ওর ধনেপাতা পছন্দ নয়, একটা একটা করে ধনেপাতা বেছে পাশে ফেলে দেবে। কে দিদা? বিশাল মা, হাই। হাই হাই। আচ্ছা বলো, তুমি কাউকে বিরক্ত করো? আমি আমার গেমটা নিয়ে আসি, কেমন? হ্যাঁ বাবা, যা তাড়াতাড়ি আসিস। না না ডক্টর মেঘা, ও একদম জ্বালাতন করে না, বরং ও তো খুব ভালো। ওদের সাথে এমন মিশে গেছে যেন মনে হয় ও এই পরিবারেরই। তোমরা ব্রেকফাস্ট করেছো? হ্যাঁ। ভেরি গুড। এখন নিজের ব্যাগটা নাও, নয়তো দেরি হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি হসপিটাল যাচ্ছি, রাস্তায় ছেড়ে দেবো। না না ডক্টর মেঘা, আপনি কেন? আমি বলতে চাইছি যে তুমি কেন কষ্ট করবে? এতে কষ্টের কি আছে? এটা তো আমারও পরিবার, আমি ছেড়ে দেবো। আরে আমাকে ঠিক করে বাই তো বলে যা। বাই। 1 মিনিট। কি হলো? আরে বাবা থাক থাক, অনেক বড় হও। আরে থাক থাক, তুমি তোমার বাবার মতন খুব বড় মানুষ হও। দিদা, আমার জন্য দই বড়া বানিয়ে রেখো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই রাখবো। আশ্চর্যের ব্যাপার, আজ প্রথমবার বিশাল গুরুজনদের প্রণাম করলো। আমাকে তো রোজ প্রণাম করে। পার্সিয়ালিটি। এসো, আমায় প্রণাম করো। আগে তুমি এনাদের মতো দাদু দিদা এনে দাও, তারপর তোমায় প্রণাম করব। চলো এবার। আরে কাদম্বরী, কৃষ্ণকে গাড়িতে পাঠিয়ে দাও। হ্যাঁ, আমি কৃষ্ণকে নিয়ে আসছি। আমি বাস স্টপ থেকে তোমাদের 3 জনকে নিয়ে আসবো সন্ধেবেলায়। শান্ত, নিজের খেয়াল রেখো। সন্তু, একবার এদিকে আয় তো। হ্যাঁ রে সন্তু। হ্যাঁ একটা ব্যাগ আনতো। হ্যাঁ মা। এখানে কিছু নতুন জামা কাপড় আছে, আর এই 5001 টাকা উপহার। আগামী সপ্তাহে মৌলিকের জন্মদিন আছে, ওকে দিতে হবে। তুই পৌঁছে দিবি? হ্যাঁ মা, আমি আজ এক্ষুনি তৈরি হয়ে চলে যাচ্ছি। আর এমনিতেও মৌলিকদার সঙ্গে অনেকদিন দেখা হয়নি, এই সুযোগে দেখাও হয়ে যাবে। তাহলে তো খুব ভালো হয় রে মা। দাদা, মৌলিকদা কোথায় আছে আপনি জানেন? ওইদিকে আছে।
মৌলিকদা, শান্তমা তুমি? আরে দীপেশ, চেয়ার নিয়ে এসো। এসো না, বসো। মৌলিকদা, তুমি তো এখানকার সুপারভাইজার, তাহলে এখানকার ছোটখাটো কাজগুলো তুমি করো কেন? এখানে বড় ছোট বলে কিছু নেই শান্তমা। আরেকটা কথা হলো, এখানকার ওয়ার্কার্সরা একদম নতুন, তাই ওদের কাজ শেখানোটাও জরুরি। আরে জগদীশ দা, একটু লেবু জল নিয়ে এসো না। ঠিক আছে। লেবু জল তোমার খুব পছন্দের, তাই না? তোমার এখনো মনে আছে? তোমার কথা কেউ ভুলে যেতে পারে? আচ্ছা, এসব বাদ দাও। বাবা কেমন আছেন? আর দাদু ঠাকুমা কেমন আছেন? ওনাদের শরীর ঠিক আছে তো? আর কাদম্বরী, বিভা কি কাজ বাদ দিয়ে আর কিছু করে? আর হিতেন্দা আর তোরাল বৌদি, ওদের সন্তান হয়েছে না? আমি কাকা হয়ে গেছি। আর ওই নন্দিনী এখনো মাকে বিরক্ত। মা কেমন আছে? মা তো আমার কথা জিজ্ঞেসও করেন না, তাই না? মনে হয় মা আমায় নিজের স্মৃতি থেকেও মুছে দিয়েছে। মা যতই তার সন্তানকে তার স্মৃতি থেকে মুছে দিক, কিন্তু তার হৃদয় থেকে কখনো মুছে ফেলতে পারে না। কিন্তু মায়ের এই হৃদয়ের টুকরোই তো মায়ের হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে শান্তমা। মায়ের হৃদয় হয়তো ভেঙে যেতে পারে, কিন্তু মায়ের মমতা কখনো মুছে যায় না। বাড়িতে সবাই তোমাকে খুব মনে করে, শুধু পার্থক্য হলো এইটুকুই, অনেকে এটা প্রকাশ করে, আবার কেউ সেটা প্রকাশ করে না। আর যারা চুপ করে থাকে তারাই সব থেকে বেশি ভালোবাসে। এবার তুমি বলো তো, তুমি কতটা মনে করো আমাদের? তুমি বাড়ি কেন ফিরে আসছো না? আমি তোমাকে কতবার বলেছি। না শান্তমা, এটা তো তোমার মহত্ব যে তুমি সন্দীপের সাথে সাথে আমারও বেল করিয়েছিলে। আর সেই দিন আমি সিদ্ধান্ত নিয়ে নিই যে আমি ওই বাড়িতে ফিরে যাব। যেদিন ফিরে যাওয়ার যোগ্য হয়ে উঠবো আমি পরিশ্রম করব, কিছু একটা করব, নিজের নাম গড়ে তুলব, তারপর বাড়ি ফিরব। যেন সবার কথা আমারও মনে পড়ে। নিজের বাড়ি থেকে দূরে থাকা কারই বা ভালো লাগে? কিন্তু আমি এমন কাজ করেছি যেগুলো ভুলে যাওয়া কঠিন। একমাত্র তুমিই শান্তমা, তুমিই আমায় সাহস জুগিয়ে এসেছো। তুমি কি জানো, এখানে কেউ চেনে না আমায়। আমার পরিচয় শুধুমাত্র আমার নাম, মৌলিক। এই ওয়ার্কার্সরা এখনো জানে না যে এদের সাথে যে কাজ করে এদের সুপারভাইজার মাইয়া বংশী পরিবারের অংশ। তুমি দেখো, একবার এই প্রজেক্টটা সম্পূর্ণ হয়ে গেলে সমগ্র কলকাতায় আমার নাম হয়ে যাবে, সবাই আমায় সম্মান করবে। আর তারপর এই নতুন মৌলিককে আবিষ্কার করে মা হতে পারে যে আমায় ক্ষমা করে দেবে। আমার মায়ের মাথা আমার জন্য নত হয়েছিল শান্তমা, আর এবার আমি মাকে গর্বিত করব। কি ব্যাপার বলো তো? ঠাম্মা, এইসব এত সুন্দর করে কে সাজালো? তোর ননদ বিভা সাজিয়েছে, আর সব বাচ্চারা মিলে করেছে। ওরা খুব খুশি হয়েছে, খুব খুশি। সত্যি ঠাম্মা, আমি কবে থেকে বাড়িতে আসতে চাইছিলাম। একটা কথা বলি, বাড়িতে ফিরে আসার মজাটাই আলাদা। এখন বাচ্চারা তো আসুক, ওরা আগে ফিরে আসুক, তারপর তুই দেখবি এই বাচ্চাদের দেখে ওরা কি খুশি হবে যে কি বলি। হ্যাঁ তোরাল বৌদি, ওরা রোজ একই প্রশ্ন করতো যে বাচ্চারা কবে আসবে কবে আসবে। আজ একটা দারুণ সারপ্রাইজ পাবে। আর শান্ত কিছুক্ষণ পরেই চলে আসবে, ও তোমাকে দেখে খুব খুশি হবে। এ তো ঘুমিয়ে পড়েছে, এবারে কে এক্ষুনি দোলনায় শুইয়ে দিই। হিতেন দাদা, ওয়াও, এসে গেছে আমার ভাইপো ভাইজিরা। আমার সন্তানেরা কিন্তু খুব লাকি, ওদের একটা না দুটো পিসি। ভুল। 2 নয় 3।
ওদের দুই পিসি আছে, ওদের চেয়ে বড় পিসি দিদাও আছে। এসো এসো তরু, এসো মা। আরে জয় শ্রীকৃষ্ণ পিসি, জয় শ্রী কৃষ্ণ পিসি, এই নাও, এই নাও, ধরো ওকে, ধরো, এই নাও। এই নাও। আরে বাহ, ঠিক সময় এসেছিস তুই। তোর ভাই অনেক বছর পরে বাবা হচ্ছে, আর তুই আবার পিসি। সন্তু মা হতে চলেছে। চম্পাকলি, রান্নার সবকিছু রেডি আছে তো? দাও, আমাকে দাও। আপনি ছেড়ে দিন মালকিন, আমি বানিয়ে নেব। যদি মা জানতে পারে আমাকে পেটাবে, বলবে আমি তোকে বারণ করেছিলাম না। ও যেন কাজ না করে। আপনি আবার কাজ করতে এসছেন। আপনি যান, আপনি যান না, আমি করে নেব। এই 32 পাটি দেখাচ্ছিস কি? হ্যাঁ, আর এমনিতেও তোর দাঁত ছাড়া কিছু দেখাও যায় না। এখানে কি করছিস তুই? হ্যাঁ কিরে, বাড়িতে এত কাজ পড়ে রয়েছে আর এখানে কি করছিস তুই? যা যা, আমার জিনিসপত্রগুলো ঘরে রেখে আয়। ঠিক আছে পিসিমা। আর তুই সন্তুরি, হ্যাঁ এখন আর মাটিতে পা পড়ে না তোর, না? লাড্ডু ফুটছে না মনের মধ্যে মতিচুরের? খুব খুশি হয়েছিস তাই না? মাহিয়া বংশী পরিবারের জমি সম্পত্তি সবকিছু হাতের মুঠোয় আসতে চলেছে। পিসিমা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি তো... হ্যাঁ হ্যাঁ, জানি জানি। মা হতে চলেছিস তো তুই। 9 মাস বাদে তোর পেট থেকে যে বাচ্চা জন্মাবে তাকেই বানিয়ে দিবি এই সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। ভাই তো এমনিতেই তোর হাতের মুঠোয়। পাওয়ার অফ অ্যাটর্নির ওপর ও যে সই করে নাম লিখে দিয়েছে না, ব্যাস সেইভাবেই তোর এই বাচ্চারও নাম লিখে দিবি সম্পত্তির কাগজে। দিদিভাই, আপনি এই, আমাকে একদম এইভাবে ডাকবি না। আমি তোর কেউ হই না। আমার সাথে একদম সম্পর্ক পাতাতে আসবি না। এমনিতে তো আমার ভাই খুবই বুদ্ধিমান, শুধু তোর বেলায় কেন যে ওর মাথা কাজ করে না কে জানে। কিভাবে কবজা করেছিস তুই আমার ভাইটাকে? জেল থেকে বেরোনোর পর কি ষড়যন্ত্র করলি তুই সন্তুরি? পাওয়ার অফ অ্যাটর্নির সুযোগ নিয়ে আগেই বাড়িতে ঢুকলি, তারপর আমার ভাইয়ের ঘরে আর হয়ে গেলি মালকিন। আমি জানি এই সব কিছু তোর দেখনদারি। সবাইকে এমন দেখাস যেন এই পরিবারের জন্য তোর কত খেয়াল। সবার আগে মা মা বলে এবাড়ির বাচ্চাগুলোকে নিজের হাতের মুঠোয় এনেছিলি। এখন ভাইয়ের কোলে এই বাচ্চাটাকে দিয়ে এই পরিবারের রাজত্ব করতে চাস তুই? আরে কি রে তুই সন্তুরি, হ্যাঁ ভুলে গেলি তুই? ওই যে বড় বড় কথা বলতিস তুই আমাকে মা হওয়ার। আমি এই বাড়ির বাচ্চাদের মা হই। আমি আমার নিজের বাচ্চা কখনো পৃথিবীতে আনবো না। এরা সবাই আমার বাচ্চা। তাহলে এখন কি হলো? কোত্থেকে এলো এই বাচ্চাটা? সব জানি আমি। প্রথমে এই বাড়ির সদস্যদের নিজের কবজায় আনলি তুই, আর এখন এই বাড়ির সব কিছুতে নিজের রাজত্ব চালাতে চাস। আরে সন্তুরি, তুই যদি পাতালেও চলে যাস, একটা কথা মনে রাখিস আমার, যখন ঝড় আসে না তখন গাছ শিকড় থেকে উপড়ে যায়। তোর জন্য নতুন করে ঝড় আসবে না। তোর জন্য ঝড় এই বাড়িতে আগে থেকেই আছে। আমি থাকতে এরকম কিছু করার কথা ভাববিও না, নাহলে আমি... বাসটা এখনো আসছে না কেন? হ্যাঁ, তখন থেকে আমিও ভাবছি এতক্ষণে বাস চলে আসার কথা। রোজ তো 6টার সময় আসে, আরে আজকে তো 6:30 বেজে গেল, এখনো বাসের কোনো পাত্তা নেই। বৃষ্টির সময় তো দেরি হতেই পারে, সেই জন্য। হ্যাঁ ঠিকই বলেছেন, হতে পারে। হ্যালো দিদা। কাদ্দু,
কোথায় আছিস তুই মা? এখনো এলি না তুই? দিদা বাস স্টপেই আছি, বাসটা এলেই বাচ্চাদের নিয়ে আমি বাড়িতে আসছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয়। বাচ্চাদের বলে দিস দই বড়া তৈরি আছে। হ্যাঁ হ্যাঁ আসছি। চম্পাকালি, এই নিন দই বড়া তৈরি হয়ে গেছে। বাচ্চারা আসার আগেই আমি বাটিতে সাজিয়ে দিই। হ্যাঁ দই বড়া হেই, প্রথমে বাচ্চারা খাবে, তারপর বড়রা খাবে, তারপর বুড়ো খাবে। হ্যাঁ চম্পাকলি, বিশালের খাবার কিন্তু আলাদা করে রাখবে। যদি খাবারে ধনেপাতা পড়ে ও কিন্তু খাবে না, ঠিক আছে? চম্পাকলি, টেবিলের উপর রাখ লাড্ডুগুলো। দিন পিসিমা। কৃষ্ণ খুব ভালোবাসে আমার বানানো লাড্ডু, সেই জন্য বানালাম। মৌলিকও খুব মরে গেছে মৌলিক আমার জন্য মা। ঝেঁটিয়ে ফেলে দিয়েছি আমি ওকে আমার মন থেকে, মাথা থেকে আর জীবন থেকেও। কেন আপনারা বারবার ওর নাম নেন আমার সামনে? কেন আমাকে কষ্ট দেন? আজকের পর থেকে ওর নাম এ বাড়িতে আর কেউ নেবেন না, আমাকে কষ্ট দেবেন না, তাহলে আমার খুব উপকার হবে। এখন তো আমার চিন্তা হচ্ছে গো। যখন এরম কিছু হয় না তখন মনে সবার আগে খারাপ কথাটাই আসে। প্রথমে আমি ভাবছিলাম হয়তো বাসের চাকা পাংচার হয়ে গেছে, কিন্তু পাংচার ঠিক করতে তো এত সময় লাগে না। হ্যাঁ হতে পারে খারাপ হয়ে গেছে। এখন তো 8টা বেজে গেছে আর বাস তো এখনো এলো না। এর আগে তো 10 মিনিটের বেশি বাসটা কখনো লেট করেনি। তাহলে আজ এমন কি ঘটলো? বাসটা আসছে না কেন? বাচ্চারা কোথায় গেল? বাচ্চারা কোথায়? ওরা কোথায় গেল? ওদের দেখতে পাচ্ছি না কেন? বাচ্চারা কোথায় গেল? আরে আরে বাচ্চারা কোথায়? বাচ্চা কোথায়? এই আস্তে আস্তে নামাও। আরে বলো ড্রাইভার, বাচ্চারা কোথায়? বাচ্চারা কোথায়? বাচ্চারা ওরা ওরা নিয়ে গেছে অপহরণ। অপহরণ? কে করেছে? কে করেছে বলো। বাচ্চা কোথায় গেল? বলো না। হলো না, হলো বলো। খুঁজে পাবো এবার ওদের আমি। কোথায় গেল ওরা?